ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক হাসিনার বাবার ৩২ নম্বরে যে বাড়ি রয়েছে সেটাকে ছাত্র জনতা একেবারে ভেঙে চুরে গুঁড়িয়ে দিয়েছে। এর কারণ হলো হাসিনা ইন্ডিয়া থেকে বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি একের পর এক উস্কানি দিচ্ছে তার যে নেতাগুলো চালাচামুন্ডা আছে তাদেরকে। সেই জের ধরেই ছাত্র জনতা খেপে গিয়েছে। আরও একটি কারণ রয়েছে, গতকাল শেখ হাসিনা ভার্চুয়ালে সে তার নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিবে। যখন এই এলান শুনেছে বা এই ঘোষণা যখন বাংলার মানুষ শুনেছে, বাংলার মানুষ খেপে উঠেছে। এবং এটা শেখ হাসিনার জন্য একটি বার্তা হতে পারে, বা শেখ হাসিনার যে অন্য দলের যারা নেতাকর্মীরা আছে তারা বিভিন্ন জায়গায় পালিয়ে রয়েছে, তারা নতুন করে বিভিন্ন কর্মসূচি দিচ্ছে, তাদের জন্য এটা একটি ঘোষণা হতে পারে। শুধুমাত্র শেখ হাসিনা ভাষণ দিয়েছে বলে বা ভাষণ দিবে বলে ইন্ডিয়া থেকে ভাষণ দিবে, সে ভাষণ দিয়েছে, যাই হোক, এই বিষয়ে যখন প্রচার শুরু করেছে তখন এই ছাত্র জনতা একের পর এক ক্ষুব্ধ হয়েছে। বিক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ শুরু করেছেন। এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ছাত্র জনতা আগুন দিয়েছে, তারা ভিতরে ঢুকে পড়েছে, তাদেরকে কেউ আটকাতে পারে নাই। সুতরাং জেনারেশন জেড, এই জেনজি, তারা একবার গর্জে উঠলে তাদেরকে রুখে দাঁড়ানোর ক্ষমতা কারো নেই। রাত 11টার দিকে একটি ক্রেন বা একটি বুলডোজার এনে এরপরে এই বাড়িকে ভাঙা শুরু করা হয়। 12টা নাগাদ বাড়িটির এক পাশ ভাঙা শেষ হয়। রাত একটায় দেখা গেছে যে পুরো বাড়িটা ভাঙা হয়ে গেছে। এখনও সেখানে বিপুল সংখ্যক ছাত্র জনতা সেখানে অপেক্ষমান রয়েছে। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম যে সেখানে এখনও কাজ চলছে। তো মুজিবাদ শাসন, ফ্যাসিবাদ, স্বৈরাচার, বাকশালের গঠনকারী আওয়ামী লীগের তাদের বিরুদ্ধে তো স্লোগান চলছে, তাদের বিরুদ্ধে স্লোগান চলবেই। ৩২ নম্বর বাড়ি ভাঙ্গা ছাড়াও বুধবার আমরা দেখতে পাচ্ছি যে, আমরা খবর পেয়েছি যে আরও বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেখানেই এই স্বৈরাচারের দোসররা রয়েছে, যেখানেই শেখ পরিবারের সাথে যাদের সাথে সম্পর্কিত, যাদের বাড়িঘর যেখানে রয়েছে সেখানে হামলা চলছে। তো একের পর এক এই আন্দোলন চলবে, একের পর এক এর কার্যক্রম চলবে। এটা ছাত্র জনতার মুখের কথা, আমরা সেখান থেকে জানতে পেরেছি। তো যাই হোক, আমাদেরকে অবশ্যই বেশি সতর্ক থাকতে হবে, নতুবা পরবর্তীতে অবস্থা খারাপ হতে পারে। যাই হোক, আওয়ামী লীগের জন্য এটা একটা অ্যালার্ট হতে পারে যে আওয়ামী লীগ যদি চিন্তা করে যে তারা আন্দোলন করবে, তারা রাস্তায় নামবে, তারা নতুন করে গর্জে উঠবে, তারা মিছিল মিটিং করে এরপরে আবার ইউনূস সরকারকে হটিয়ে তারা এদেশে ক্ষমতায় আসবে আবার, এটা তাদের জন্য স্বপ্নই থেকে যাবে। সুতরাং স্বপ্নের মুখে তারা যেন না পড়ুক, আমরা তাদেরকে বার্তা দিচ্ছি, তাদেরকে সতর্ক করছি। আশা করি বুঝতে পেরেছেন।